একদিন আম্মাজান বললেন, হাত্তা তারুমা কদামা, ও রহমতের নবী, সারাটা রাত্র নামাজে দাঁড়ায় থাকেন, আপনার পা মুবারক তো ভুলে যায়। ও নবী, আপনি না মাসুম, আপনার তো কোনো গুনাহই নাই। আম্মাজান আয়েশার প্রশ্নের জবাবে কয়, ও আয়েশা, কি বলছো? আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, তুমি কি চাও না আমি রবের শুকরগুজার বান্দা হব? গর্বসুরত आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाजमास उदरा गरबुना बाशद है जमा। मुसलमान हवा লাগবে 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 লাগবে। মুসলমান সারা কোন ভিন্ন কোন বিকল্প রাস্তা আসেনি। সবাই তো কই মুসলমান মুসলমান, আমার মতন সচ্চা মুসলমান কেউ নাই। কিন্তু কাজের বেলা দেখা যায় আমি বেঈমানের পাঁচটা গোলাম হয়ে আছি। এই জন্য সচ্চা মুসলমান হওয়া লাগবে। রবের ভয় তাকওয়া অন্তর ঢুকাইতেই হবে, তাকওয়া ছাড়া কবরে জায়গা হবে না। এই জন্য নিজেকে পরিবর্তনের একটা মাস আসতেছে সামনে। ওই মাসটার নাম কি? রমজানুল মুবারক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এইটা ভাইব না শুধু আমাদের উপরে মনে হয় রোজা ফরজ। না না না, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद हत उरा मकाम जुज़्ब हक ची जे मुखाज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहा। ए माहे रमजान मास বান্দাদের গুনাহগুলো জ্বালায়। মাহে রমজান মাসটা এমন বরকতের মাস। এই মাসে বান্দারা আমলনামা রব নিজ হাতে দেয়। বান্দার নামাজ, বান্দার দান সদাকার আমল ফেরেশতার মাধ্যমে আল্লাহ হাদিয়া দেয়। কিন্তু রমজান মাসের হাদিয়া আল্লাহ কয়, ও ফেরেশতারা, এ রোজার হাদিয়া তোমরা দিবা না, কারণ এই বান্দা রোজা রাখতেছে, কারণ রোজাটা তো আমার, কারণ রমজানে তো বান্দা তাকওয়া অর্জন করতেছে। রোজা যেহেতু আমার, এই বান্দা গুলোদেরকে আমার বানাইলাম, আর এর ফলাফল জাযা আমি আল্লাহ নিজে বান্দার হয়ে গেলাম। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, টেনশন লাগেনি। যেরকম টেনশন লাগেনি। রহমতের নবী কয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি
রহমতের নবী জানায় দে, আল্লাহ বলেন এই রোজা যেহেতু আমার পুরস্কার, আমি নিজেই, পুরস্কার কি আমি নিজেই দিব, ফেরেশতাকে মাধ্যম বানাবো না, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। আর আল্লাহ যদি নিজেই হয়ে যায় টেনশন নাই। ও মাদারীপুরে যুবক, আল্লাহ যদি নিজেই হয়ে যায় আর কোনো টেনশন হয় না রমজান মাসটা। এই জন্য আসছি তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করলে কি লাভ? বাকি 11 মাস এই তাকওয়া নিয়ে চলবা, কোনো গুনাহ আপনাকে পাকড়াও করতে পারবে না। যেমন বান্দা রমজান মাসে সারাদিন উপবাস থাকে কি থাকে না? এই থাকিনি। বান্দার খাবারও সামর্থ্য আছে, খানাও সামনে, বান্দার খানাও সামনে, সব ইচ্ছা করলেই পারে গোলাম আমি খাইলি বাধা দিব কে? কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু ইফতারির আগে একটা মুহূর্ত আসছে, যখন ইফতারি টাইম ঘনায় আসে, মাগরিবের আজান যখন দিবে দিবে ভাব, তখন বান্দাগুলো ইফতারিনের সামনে বসে থাকে কি থাকে না বলেন? থাকেনি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা দেখছুনি তামাশা, আমার এই বান্দাটাই এই যে ইফতারির সামনে নিয়ে বসা, ইচ্ছা করলেই তো পারে তৎক্ষণাৎ নগদ খেয়ে ফেলতে, খাইছিনি বলে না খায় নাই। আল্লাহ আবার জিগা কেন খায় নাই? এবার ফেরেশতারা কয় মালিক আমরা জানি না। আল্লাহ কয় ও ফেরেশতারা, বান্দাটা কেন খায় নাই? এই বান্দাটা দিলে বড় ভয় আমার। এই বান্দাটা ইচ্ছা করলে পানির তলে ডুব দিয়া পানি মন মতন খাইতে পারে, কিন্তু পানির তলে ডুব দিয়া এক বিন্দু পরিমাণ পানি নেয় নাই। কারণ আমি মালিকের বড় ভয়, আমি মালিকের ভয় নিয়ে আগাই। এ তাকওয়া অর্জন করার মাস এই রমজানুল মুবারক। আপনি রমজান থেকে আপনি তাকওয়া নেন, শিক্ষা অর্জন করেন। যেইভাবে আমি রমজানুল মুবারকে আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলছি, ঠিক 11 মাসও আমি নিজেকে গুনাহের থেকে কেমনে বাঁচাবো? আমি যখন লোকমাটা খাইব, আমি আমার লোকমাটা যেন হালাল খানা হয়, হারাম থেকে এইরকম রমজান মাসের নে ভয় করিয়া আমি সামনের পথগুলো অতিক্রম করে চলব। এই যে বান্দারা রোজা রাখে কার জন্য? আর যখন কার জন্য? আল্লাহ কই বান্দাগুলো কষ্ট করে দিনভর কষ্ট করে ইবাদত করবে আমার, আর বিনিময় আমি আল্লাহ উপহার হিসেবে বান্দা বান্দীদেরকে দিয়া দিব জান্নাত। এই যে বান্দাগুলো রোজা রাখবে, একটা রোজার দাম কত? পাখিদের মধ্যে সবচেয়ে বড় হায়াত পায় কাক। কাক চিনেননি? একটা কাক জন্মের শুরু লগ্ন থেকে আসমানের নিচে জমিনের উপরে বিরামহীন ভাবে উঠতে 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 গিয়া ওই কাকটা যেখানে গিয়া বুড়া হয়ে গেল এবং মৃত্যু হয়ে গেল। একটা রোজাদার একটা রোজা রাখার বরকতে কেমন দাম! রহমতের নবী জানায়া দেন, ওই কাকটা যত দূর পর্যন্ত গিয়া ছোট থেকে যেখানে উঠতে উঠতে বুড়া হয়ে গেছে, মানে ওইখানে মৃত্যু হয়ে গেছে, মানে 1000 বছর ওই কাকটা যেখানে গিয়ে বুড়া হয়ে গেছে,
একটা রোজারা বান্দা রোজাওয়ালা বান্দে তার চাইতে আরো বেশি জাহান্নাম ততটুকু দূরে সরে যায়। একটা রোজার দাম কত? আজ আমরা রোজা রাখতে ইচ্ছুক না, রোজা রাখবার চাই নাই, কারণ রোজাওয়ালাদের জন্য জান্নাত। জান্নাত রাতটা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজা আছে রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাত ডাকবেন কই? রোজাওয়ালারা কই? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, বেরোজগারীদেরকে ডাকবে না। যারা রোজা রাখনেওয়ালা গোলাম, যারা রোজা রাখনেওয়ালা বান্দা বান্দি, তাদেরকেই আহালান সাহালান স্বাগতম জানাবে। আর স্বাগতম জানায়া বলবেন, আয় তাড়াতাড়ি আমার মধ্যে আয়, তার সামনে থাকা অবস্থায় খাও নাই, আয় আয় আয়, আমি রাইয়ান নামক তোমাদের জন্য প্রহর গুনতে আছি, তাড়াতাড়ি আসো। বেরোজগারীদের জন্য ডাকবে না, কাদের জন্য জান্নাত ডাকবেন? রাইয়ান শুধু নামক জান্নাতটা ডাকবেন, রোজাওয়ালা বান্দাদেরকে ডাকবে। ওই জান্নাতে সবাই ঢুকতে চাই কি চাই নাই? আর এই শাবান মাসের রহমতের নবী আমার এমন পরিমাণ আমল বাড়াইতেন হিসাব নাই। রমজান মাসটা তো কোনো হিসাবই নাই, এই শাবান থেকে রাসূল আমল বাড়াইতেন। কেমন আমল বাড়াইতেন? আম্মা জান আয়েশা কয়, রহমতের নবী এই শাবানে যতটা আমল বাড়াইতেন, অন্য কোন মাসে রাসূল এত আমল বাড়াইতে দেখি না। কেন রাসূল এত আমল বাড়াইতেন? রহমতের নবী কয়, আমি মুহাম্মদ চাই শাবানে ইবাদত কইরা অভ্যস্ত করে নিব, আর রমজানুল মুবারক আসলে যেন কোনো বান্দা বান্দির যেন কষ্ট না হয়, এই জন্য শাবানে আমল বাড়াইতেন। আম্মা জান আয়েশা কয়, রহমতের নবী আমার এ শাবানে এত আমল বাড়াইতেন, সারাটা রাত্র নামাজে দাঁড়াইতেন। একদিন আম্মা জান বললেন, হাত্তা তারুমা কদামা, ও রহমতের নবী, আপনি নামাজে দাঁড়াইয়া থাকেন, সারাটা রাত্র নামাজে দাঁড়ায় থাকেন, আপনার পা মুবারক তো ভুলে যায়। ও নবী, আপনি না মাসুম, আপনার তো কোনো গুনাহ নাই। এবার রহমতের নবীর আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে কয়, ও আয়েশা, কি বলছো? আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, তুমি কি চাও না আমি রবের শুকরগুজার বান্দা হব?